গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আশা করি ভালো লাগবে। তো সকাল সকাল স্নান করে রেডি হয়ে চলে এসেছি খেতে। তো সকাল সকাল হালকা পাতলা খেয়ে নিব, কারণ আমরা যাব আজকে ঘুরতে। আজকে কিন্তু সারাটা দিন ঘুরবো, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। খুব ভালো লাগবে, আর আমার তো খুব এনজয় হয়েছিল। তো দেখতে থাকো। এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়েছিলাম পুরি, ছোলা ভটুরে, আর একটা চাটনি ছিল। চাটনির ফ্লেভারটা কিন্তু অসাধারণ ছিল। তো এই যে মেয়ের আমি চলে যাচ্ছি গাড়ির স্ট্যান্ডে। আর এখানে যেতে যেতে দেখেছে টিয়া পাখি, তো তার বায়না তাকে কিনে দিতে হবে, কিন্তু আমি কিনে দিইনি। এটা নিয়ে আমাকেই হাঁটতে হবে, সেই কারণে আর কিনা হয়নি। তো এই যে দেখো, গাড়িতে উঠে বাইরের দৃশ্যগুলো ভিডিও করছিলাম, আর খুব সুন্দর লাগছিল দেখতে। আর ওখানকার রাস্তাঘাট না সত্যি খুবই সুন্দর, অসাধারণ রাস্তা। আর এই তো আজকে আমরা চলে এসেছি ব্রহ্মপুত্র নদে। তো এই ব্রহ্মপুত্র নদ কথাটা সবাই জানো, যারা যারা বইয়ে পড়েছো তারা তারা তো অবশ্যই জানো। আমিও এতদিন আগে বইয়েই পড়েছিলাম, কিন্তু অবাক একটা কাণ্ড না, এই যে যেটা আমি বইয়ে পড়েছিলাম সেখানে আমি ঘুরতেও চলে এসেছি। তো এই যে আমরা যাচ্ছি অনেকটা দৌড়ের উপর দিয়ে, কারণ কেন বলো তো, আমরা যেই বোর্ডে যাব সেই বোর্ডটার টাইমিং হলো 12টা 5। মানে আগে তো জানতাম না, এখানে এসেই শুনলাম যে 12টা 5-এ নাকি বোর্ডটা ছাড়বে, তাই আর কি তাড়াহুড়ো করে যাচ্ছিলাম। এখানে ফলের দোকান দেখে তো মেয়ে প্রচণ্ড পাগল হয়ে গেছে। তো আর টাইম ছিল না দেখে দাঁড়িয়ে ফল কিনে দেওয়া হয়নি, কিন্তু ও বসতে দেয়নি। তার আরেকটা মানে জেদ তো জেদ, লাগবে তো লাগবে। তো এই যে এখানে টিকিট কাউন্টারে ওর বাবাকে বললাম, তুমি টিকিটটা কাটো, আমি মেয়েকে নিয়ে যাই ফলের দোকানে, ফল কিনে নিয়ে আসি, কারণ না হলে বায়না কমবে না, আরও জেদ করবে। তারপর এই যে ফল কিনতে চলে এসেছি। তো বললাম, এবার জেদ করলে তোমাকে এখানে রেখেই চলে যাব, বোর্ড ছেড়ে দিবে। ওর বাবা ফোন করছিল বারে বারে যে তাড়াতাড়ি চলে এসো, বোর্ডের টাইমিং হয়ে গেছে, বোর্ডটা ছেড়ে দিবে। তারপরে এই যে ফল কিনা হয়ে গেছে, তারপর আবার দৌড়াতে দৌড়াতে বোর্ডে যেতে হলো। প্রচণ্ড দৌড়াদৌড়ির উপর দিয়ে আজকে ঘোরাঘুরিটা, কিন্তু আজকে ঘোরাটা না সত্যি অসাধারণ হয়েছিল। তারপর বোর্ডে এসে এই আঙ্কেল আন্টির সাথে ফটো তুললাম। ওনারা হতে পারে বিদেশি, কিন্তু আমাদের বাঙালিদের না সত্যি খুব সম্মান করে, ভালোবাসে, খুব ভালো লাগে। তো এই যে ফটো তুললাম, ভিডিও করলাম। তারপর বোর্ডে এসে মেয়ের আরও বায়না, সে অরেঞ্জ আইসক্রিম খাবে। একেতে পড়েছিল হোয়াইট ড্রেস, তার উপর খাবে অরেঞ্জ আইসক্রিম। আমি ওকে বারবার বলছিলাম যে বাবা খেতে হবে না, কিন্তু কে কার কথা শুনে। আর এত লোকের মাঝখানে ও বায়না করে, ওরও মাথায় বুদ্ধি আছে, জানে বায়না করলে পাবে। কিন্তু এটা আমাদেরও ভুল, বায়না করলেই যে দিতে হবে সেটা না, কিন্তু কিছু করার ছিল না, দিতে হয়েছিল। তারপর এই যে দেখো নদীটা কতটা বড়। নদীটা আমরা যখন ট্রেনে এসেছিলাম তখনও দেখেছিলাম অনেকে, মানে এই ব্রহ্মপুত্র নদীতে না মানে পয়সা ছুঁড়ে প্রণামও করে। তবে এই যে আমরা এখন বোটে রয়েছি, তো বোটটা ছাড়েনি, ছাড়বে। তো বাইরে অনেক বোট চলাচল করছিল, তো আমি একটু দেখছিলাম, লঞ্চ ছিল, বোট ছিল। তারপর না উপরে একটা রোপওয়ের লাইন করা ছিল, কিন্তু রোপওয়েটা মাঝখানে থামে না, ওটা ওপারে যায়। আর ব্রিজও তৈরি হচ্ছিল সাইডে, দেখলাম আরও অনেক উন্নতি হবে। তবে আরও কয়েক বছর পরে গেলে আরও মানে পাল্টে যাবে, চেঞ্জ হয়ে যাবে, অনেক কিছুই নতুনত্ব দেখতে পারবো। তো এর আগে যখন এসেছিলাম তখনও অনেক কিছু ছিল না, এবার অনেক কিছু পরিবর্তন হয়েছে। তো দেখো এই যে কথা বলতে বলতে বাইরে একটু এসে দাঁড়িয়েছিলাম। তো এই যে পৌঁছেও গেছি। তো আর এই যে দেখো পুরো পাহাড়ের মতো উঁচু ছিল। আর এখানে না অনেক বড় বড় পাহাড়টাই বড় বড় পাথর দিয়ে তৈরি। তৈরি না, এটা প্রাকৃতিক একটা মানে প্রাকৃতিক দৃশ্য। এটা শুনেছি আপন থেকেই হয়েছে, মানে পুরো নদীটা ভর্তি হয়ে গেল, এই উঁচু জায়গাটা কোনো সময় ডুবে না, এটাই শুনেছি। আরও কিছু কথা আছে, সেগুলো হয়তো আমরা জানি না, অনেকে জানে। তো এই যে দেখো কতটা উঁচু, এই উঁচুটা উঠতে উঠতে না খুবই মানে কষ্ট হয়। যাই হোক, আমার তো তেমন একটা কষ্ট হয়নি, এই যে মেয়ের কষ্ট হচ্ছিল, মেয়ে তো মানে ঝাঁচড়াতে উঠছিল, আর ওর বাবাকে বলছিল, কিন্তু এতটাই উঁচু ওর বাবা ওকে কোলে নিয়ে উঠতে পারবে না, মেয়ে তো এখন বড় হয়েছে। আর তারপর দেখো পৌঁছে গেছি। তারপর ভাবলাম যে একটু ফল ফুল বেলপাতা নিয়ে নিই, এখানে পুজো করব, এখানে অনেক ঠাকুর রয়েছে। তো এর আগে যখন এসেছিলাম, তো দেখেছিলাম আর কি অনেক মন্দির ঠাকুর সবাই পুজো করে। তো আমি ভাবলাম যে এবারে তো আর ভোলেনাথে পুজো করা হয়নি, তো এখানে যখন এসেছি ভোলেনাথ রয়েছে, তাই একটু পুজোটা করেই যাই। তো এখানে ফুল বেলপাতা সমস্ত নেওয়া হয়ে গেছে। তারপরে এই যে সিঁড়ি দিয়ে উঠে এখানে মন্দির রয়েছে, দেখতে পারবে মন্দিরটা। আর যেখানে ভোলেনাথের মন্দির প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড ভিড়, আর বাইরের লাইনে তো আরও বেশি ভিড়। তো মেয়ে তো আমার
এরা একটু আগে কান্নাকাটি করছিল, উঠতে পারছিল না, কিন্তু এখানে উঠে আবার ঠিক হয়ে গেছে। যাই হোক, ভগবানের আশীর্বাদে সবটাই ভালো মতো হয়ে গেছে। তো দেখো এখানে প্রচণ্ড ভিড়। তো এখানে আমি প্রথমে লাইনেও দাঁড়িয়েছিলাম, কিন্তু আর আমি ভাবলাম যে এতটা ভিড় পুজো দেওয়া যাবে না। তো এই যে বাইরে ছিল গণপতি বাপ্পার মন্দির, এখানে পুরোহিত বসেছিল, তাই ভাবলাম যে এখান থেকে ধূপকাঠি মোমবাতিটা ধরিয়ে ফুল বেলপাতা দিয়ে পুজো দিয়ে বাইরে একটুখানি দেখিয়ে তারপর প্রণাম করেছিলাম। আর ভিতরে আর কি ভোলেনাথের মন্দিরের ভিতরে যাওয়া হয়নি, বাইরে থেকেই প্রণামটা সেরে নিয়েছিলাম। তারপর এখানে সবাই কানে কানে মনের কথা বলছিল, তাই ভাবলাম যে আমিও আমার মনের কিছু কথা প্রার্থনা বলি, ঠাকুরকে প্রার্থনা করছিলাম। তো এই যে এখানে আমার দেখা দেখি মেয়ে দেখেছিল, কিন্তু মেয়েকে বললাম তুমিও বলো, কিন্তু সে বলবে না, তার বাবা বললেই বলবে। তো ওর বাবা বললো, সেও বলল। মেয়েরা হয়ই বাবা ভক্ত, কারণ আমিও এমনটাই ছিলাম। সত্যি কথা, মারা কিন্তু সবটাই দেখে, সবসময়ই মারাই সব কিছু করে, তবুও বাবার প্রতিদানটা বেশি। মেয়েরা হয় বাবা ভক্ত আর কি। যাই হোক, তো এটা খারাপ না, তবে মেয়েরা আর কি বাবা ভক্তই বেশি। তো যাই হোক, এই যে ও বলছিল, তারপর এই যে চলে এলাম, এটা বজরংবলী মন্দির ছিল। তো আর বজরংবলী মন্দিরের এখানে একটুখানি আর কি প্রণাম করছিলাম। তো প্রণামের আগে আবার এখানে মেয়ে আমার আগে আগে মেয়েই সব কিছু জানে। তো এই যে দেখো প্রণাম করতে বসেছে, তারপর মানে প্রণাম করে তো প্রণাম করে, কিন্তু মেয়ে আমার ভক্তি ভরে প্রণাম করে। মেয়ে আবার ঠাকুর দেবতা খুবই মানে, ছোট হতে পারে। তো দেখো বাইরের দৃশ্যগুলো দেখছিলাম, অনেকটাই উঁচু কিন্তু জানো তো এই পাহাড়টা। তারপর নিচে হচ্ছে ব্রহ্মপুত্র নদী, ব্রহ্মপুত্র নদীটা তো অনেকটাই বড়। তো যাই হোক, এই যে বাইরের দৃশ্যগুলো ভিডিও করছিলাম, আর হচ্ছে এই যে মেয়ে আমার তখন থেকে প্রণাম করছে, এই যে প্রণামই করছে। তো পুরোহিতও বলছে না সত্যি খুব ভালো মেয়ে। তো মেয়ে প্রণাম করছিল, আর আমি বলছিলাম পরে, বাবা তুমি কি কি চেয়েছো? অনেক কিছু চেয়েছে। তারপর এটাও বলেছে যে মা আমি চেয়েছিলাম যে ঠাকুর তুমিও ভালো থেকো। সত্যি এই কথাটা এত বড় একটা কথা না, আমরা কিন্তু কোনোদিনও বলি না বড় হয়ে যে ঠাকুর তুমি ভালো থেকো, আমরা তো শুধু চাই। কিন্তু আমার মেয়ে যে এত বড় কথাটা বলেছে না, সত্যি আমার শুনে খুবই ভালো লেগেছে। তো এই বোর্ডটা ছিল পাবলিক বোর্ড, কিন্তু বোর্ডের নিয়ম রয়েছে, মানে যেই বোর্ডে আসতে হবে সেই বোর্ডে রিটার্ন করতে হবে। এই বোর্ডটাতে যদি তুমি টাকা বেশি দিয়েও বলো যে তোমাকে নিয়ে যেতে, তবুও নিয়ে যাবেন, এদের এটা রুলস। তো যাই হোক, অনেকটা লেটে আসবে যে বোর্ডে আমরা এসেছিলাম। তো এখানে আর বেশিক্ষণ ওয়েট করিনি, তারপর আমরা মানে অন্য ঘুরে একটুখানি অন্য পাড়ে গেছিলাম। তো ওখান থেকে একটা লঞ্চ ছাড়ে, এটা ছিল 100 টাকা দামের লঞ্চ, মানে ওই পাড়ে গেলে তোমাদের 100 টাকা লাগবে। তো এই লঞ্চে করে গেছিলাম, সত্যি তো ভালোই হলো, দুটোতেই আমাদের মানে ওঠা হয়ে গেল, বোর্ডেও উঠেছি। তারপর এই যে দেখো আমরা তারপর যাব অন্য জায়গায়, এটা ভিডিও দেখতে পারবে পরের ভিডিওতে, কারণ অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা। তারপর কিছু ফটো তুলেছিলাম, এই ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা, আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, গুড নাইট।